নামাজ বাদ দেন নাই, কোরআন তেলাওয়াত বাদ দেন নাই, হক হালাল ভাবে জীবন যাপন করেছেন এবং বিশেষ করে আল্লাহ রাসূলকে এমন ভাবে রাজি করেছেন ওনারা আজকে অলির মর্তবায় অলির মকামে তারা পৌঁছছেন। কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করেছেন সেই জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। সেটা আমাদেরকে বুঝতে হবে। একজন আল্লাহর ওলি আল্লাহ রাসূলকে রাজি করেছেন, আল্লাহ রাসূলকে রাজি করে অলির মর্তবায় পৌঁছেছেন। তো সেই কাজগুলো অলির কাছে যখন আমরা আসতেছি তাই সে আল্লাহর ওলিরা যে কাজ করেছে আমরা সেই কাজ করতে হবে আমাদের। এখন আমরা তো সেই কাজে নাই, আমরা আসি কোন কাজে? রং তামাশা নিয়ে, হেলাই দোলাই, মদ গাঁজা নিয়ে, ইয়াবা, ফেন্সিডিল, এ সমস্ত শরাব কার্যকলাপের মধ্যে আর আমরা ব্যস্ত। আল্লাহর ওলি উনি কোরআন তেলাওয়াত করেছেন, নামাজ বাদ দেন নাই, উনি নামাজ ছাড়েন নাই, নামাজ কজা করেন নাই। তো যে পথে আল্লাহর ওলি চলেছেন আমাদেরকে সেই পথে চলতে হবে। আমরা যদি সেই পথে চলতে পারি ওই আল্লাহর ওলির নেগা আমাদের উপর অবশ্যই অবশ্যই থাকবে। কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা নাজাতের ওসিলা নিয়ে জান্নাতে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই মদিনাওয়ালার নবী, সেই মদিনাওয়ালার নবী আমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, এটা গ্যারান্টি। কারণ আমরা ওলির গোলামি করি, রসুলের গোলামি করি, ওলির গোলামি করি বিদায় আজকে আল্লাহর ওলির উরুসে পাকের মধ্যে হাজার হাজার মানুষ আসতেছে। তো আমরা আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা ওলির দরবার আসবো, জিয়ারত করব, কোরআন তেলাওয়াত করব, এগুলা শেষ করে আমরা মাহফিলে বসবো। মাহফিলে বসে কিছু কোরআন হাদিসের বয়ান শ্রবণ করব, কোরআন হাদিসের আলোচনা শুনবো। কোরআন হাদিসের আলোচনা শুনে আমাদের ঈমান আমল মজবুত করব, আমলের পাল্লাটা ভারী করব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা তো সে জায়গায় নাই। আজকে লক্ষ লক্ষ আশিক বিন্দুরা আসে লোভ দেখানো, লোভ দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এটা তো আমার রাসূলের হাদিস, আমার রাসূলের হাদিসে রাসূল বলতেছেন তোমাদের লোভ দেখানো ইবাদত, মানুষকে দেখানো ইবাদত আল্লাহ কবুল করবে না। এমন ইবাদত করো যে ইবাদত গুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আল্লাহ আমার রাসূল বলতেছেন যে উম্মত এমন ইবাদত করো যে ইবাদত করবা তোমার জীবনের শেষ ইবাদত মনে করবা। সুবহানাল্লাহ। এমন নামাজ পড়ো যে নামাজ তোমার জীবনের শেষ নামাজ। এরকম নিয়ত নিয়ে যদি তুমি, খুলুসিয়ত নিয়ে যদি তুমি ইবাদত করো আল্লাহ বলতেছেন আমি সেই ইবাদত কবুল করব। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন তো আমরা মানুষ দেখানো, লোক দেখানো ইবাদত করি। আমি নামাজ পড়তে যাই, মাইকিং করে পাবলিশিং করে আজকে নামাজ পড়বো, নামাজ পড়বো, আজকে নামাজ পড়েছি। আমি কোরআন তেলাওয়াত করতেছি মানুষকে দেখানোর জন্য, তা না। আল্লাহ বলতেছেন নির্জনে নিঃশব্দে তুমি ইবাদত করো, সেই ইবাদত আমি আল্লাহ কবুল করব। জোরে বলি সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতর আমি সেই ইবাদত কবুল করব। তার মানে গভীর রাতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, গভীর রজনীতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি। সেই তাহাজ্জুদের নামাজ আল্লাহ বেশি বেশি কবুল করে। কেন? সেগুলো নির্জনে নিঃশব্দে নীরবতার সাথে আমরা সেগুলো ওই ইবাদত যেগুলো করি সেই ইবাদতগুলো আল্লাহ কবুল করে মুহূর্তের ভিতরে। কারণ সেখানে ইবাদতগুলো মানুষকে দেখানো নয়, লোক দেখানো নয়। সেজন্য লোক দেখানো ইবাদত থেকে দূরে থাকবেন, লোক দেখানো জিনিস থেকে দূরে থাকবেন, লোক দেখানো দান সদকা থেকে দূরে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার রাসূলের একটা হাদিস এসেছেন, সে হাদিস কেনা হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আমার রাসূল মাহে রমজানুল মুবারক মাসে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মাহে রমজানুল মুবারক মাসে আমার নবী বেশি দানশীল ছিলেন, মানুষকে বেশি সদকা করত, মানুষকে বেশি দান করত। এই রমজানে কেন সেটা জিজ্ঞেস করতেছেন হযরতে সাইয়্যিদুল মালায়েকাল ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল একদিন আমার নবীর দরবারে ওহী নিয়ে আসলেন, ওখান থেকে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসলেন। আসার সাথে সাথে আমার নবীকে দেখতেছেন, আমার নবী এভাবে হুজরা শরীফের মধ্যে বসা, সামনে ভাবে মানুষ সাহাবায়ে কেরামরা আছে, এই আপনারা যেভাবে বসলেন ঠিক সেভাবে সাহাবায়ে কেরামরা বসা। আমার নবী জিবরিল আমার নবীর কাছে আসলেন, সাইয়্যিদুল মালায়েকাল জিবরিল ফেরেশতা এসে আমার নবীকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসলাম আপনার কাছে। নবী গো, আপনি কি কাজ করতেছেন মাহে রমজানুল মুবারক মাসে? আমার নবী বলেন, এ জিবরিল, ও ভাই জিবরিল, বসো বসো। আমি রাসূল যারা গরিব মিসকিন আছে, যারা মদিনা শরীফের আশেপাশে গলিতে গলিতে যেই মিসকিন গুলো আছে, এতিম গুলো আছে, অসহায় ব্যক্তি যেগুলো আছে, আমি রাসূল আমার পক্ষ থেকে তাদেরকে কিছু দান সদকা করতেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা যাচ্ছে যে আমার নবীর মতো দানশীল ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না, ঠিক কি না? আমার নবীর মতো দানশীল ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ হতে পারবে? আর কেউ হতে পারবে না। এজন্য জিবরিল বলেন, নবীর মতো দানশীল ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ নেই। আপনি যতই দান সদকা করেন, যতই পয়সাওয়ালা, যত বড় লোক হন না কেন, কিন্তু আমার নবীর মতো দুনিয়া বাদশা কেউ আর আছে? আর কেউ আছে আমার নবীর মতো বাদশা কেউ আছে? নাই। কারণ উনি তো বাদশার নবী, আল্লাহ বানাই দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামিলি ওয়ালা। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামিলি ওয়ালা। তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামিলি ওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ কামিলি ওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। এইজন্য জিবরিল বলে, গোটা দুনিয়ার বাদশা হচ্ছে আমার রহমাতুল লিল আলামিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এটা বলছি কেন? এটা মাহে রমজানুল মুবারক মাস, সেজন্য বলতেছি। রমজান মাসে আপনি যত দান সদকা করবেন, রমজান মাসে যত সদকা করবেন, এত সওয়াব বেশি পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটা সদকা করবেন, একটা ফরজ কাজ করলে 70টা ফরজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না। আর একটা কোরআন খতম যদি আদায় করেন, 70টা খতম কোরআনের সওয়াব পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল বেশি বেশি দান সদকা করতেন মাহে রমজানুল মুবারক মাসে। সেটা জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলে, সেই জিবরিল আলাইহিস সালামকে আমার নবী বলতেছেন। তখন জিবরিল বলল, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মানুষকে এত দান সদকা করেন, আপনার কোনো কমতি হবে না? আপনার কি কমে যাবে না? তখন আমার নবী বলতেছেন, জিবরিল, আল্লাহ আমাকে এত দান করেছেন, আল্লাহ আমাকে এত দিয়েছেন,
আমার একের অফুরন্ত, সুবহানাল্লাহ বলেন না, আমার কোনো কমতি নেই। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে এত বেশি দান করেছি, দান করতে করতে কোন সৃষ্টি জগতে যা আছে সবকিছু আপনাকে সঁপে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবকিছু আপনি নবীর প্রেমে আমি উৎসর্গ করে দিলাম। তাহলে বোঝা যায় এটা কোরআনে পাকের আয়াত। এই আয়াত দ্বারা বোঝা যায়, এই আয়াতের ভিতরে বোঝা যায় যে আমার নবীকে আল্লাহ সবকিছু দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর কোনো কমতি নাই, আমার নবীর কোনো অভাব নাই, আমার নবীর কাছে কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ এইরকম ভাবে আমার নবীকে দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পুরো সৃষ্টি জগতের বাদশার বাদশাই নবী, আমার নবীকে আল্লাহ বানাই দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম আল্লাহ যে আপনাকে এত কিছু নিয়ামত দিল, সেই নিয়ামত গুলো আপনি কেন মানুষের মাঝে দান করে দিলেন? আর আমার নবী বলেন জিবরিল, ও ভাই জিবরিল, আল্লাহ আমাকে এত বেশি নিয়ামত দিল, এত বেশি নিয়ামত আল্লাহ আমাকে দান করলো, শুধু তাই নয় ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আমাকে কাউসারের মালিক বানাই দিলেন। গোটা সৃষ্টি জগতের যা আছে সবকিছু আল্লাহ আমি নবীর হাতের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর কাছে কোনো কমতি নাই। আমার নবী জিবরিলকে বলতেছেন আমি সেখান থেকে দিতে থাকবো, কারণ মাহে রমজানের মুবারক মাসে ওই মিসকিনদেরকে, এতিমদেরকে যত আমি সাহায্য করব আমার আল্লাহ এত খুশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক ততভাবে জিবরিল আমি এটা মানুষদেরকে দিয়ে এটা বোঝাচ্ছি যে আমার উম্মতের জন্য, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যাদের ধনশাল ব্যক্তি আছে, দানশীল ব্যক্তি আছে, যারা পয়সা আছে, বড় লোক আছে, তাদের যাদেরকে আল্লাহ দিয়েছেন তারা যেন মাহে রমজানুল মুবারক মাসে যেন মানুষদেরকে দান করতে পারে, সদকা করতে পারে। জোরে বলি না সুবহানাল্লাহ। গরিব মিসকিনদেরকে দান করতে পারে, সেটা আমি রাসূল শিখিয়ে দিলাম, এটা আমি রাসূলের সুন্নাত। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল দানশীল ছিলেন ব্যক্তি, রাসূল দিয়েছেন, রাসূল দিয়ে মানুষদেরকে শিক্ষা দিলেন। আর এখন সেই মানুষরা দানশীল যারা আছে মোটা মোটা অঙ্কের টাকা ব্যাংক ব্যালেন্স ভর্তি করে রেখে দিচ্ছে। মাহে রমজানের মুবারক মাসে অসহায় মানুষরা নাকেই আছে, কোথায় সেহেরি, কোথায় ইফতার, তারা অভাবের মধ্যে আছেন। আজকে আপনি পেট ভর্তি খাচ্ছেন, আপনি এতগুলো নিয়ামত খাচ্ছেন যে আল্লাহ দিল আপনাকে, সেখান থেকে আল্লাহ আপনাকে যেখান থেকে দিয়েছে আল্লাহ সেখান থেকে আপনি মানুষদেরকে দান করে দেন, মানুষদেরকে দিয়ে দেন। আপনার পার্শ্ববর্তী একজন মানুষ অসহায়, না খেয়ে, পানি খেয়ে খেয়ে, খেজুর খেয়ে খেয়ে উনি রোজা পালন করতেছে, রোজা রাখতেছে, আর আপনি মাংস ফোড়াও দিয়ে খাচ্ছেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী একজন মানুষ না খেয়ে বসে আছে, আপনি সেগুলো দেখতেছেন না। আমার রাসূলের এই হাদিসটা আপনি অনুসরণ করুন, আমার নবীর এই হাদিসটা আপনি পড়ুন, আমার নবীর এই হাদিসটা আমল করুন। এই হাদিসটা আমল করলে আল্লাহ আপনাকে, আপনি একবার দিবেন, আল্লাহ আপনাকে আরো বেশি দান করবেন। আপনাকে যেখান থেকে আল্লাহ দিয়েছে সেখান থেকে আপনি মানুষদেরকে দান করে দেন, এই দিকে আপনি দিবেন, আর দিকে আল্লাহ আপনাকে দান করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতের বলেন আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজি কে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
রসুল নামে কেলো মদিনায় রসুল নামে কেলো মদিনায় রসুল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনিল দুনিয়ায় রসুল নামে রসুল নামে গলেতে তসবির মালা কে জানে ওই কামিলি বালা ওরে আমার বুকে দরগা তলা আমার বুকের দরগা তলা তারে ডেকে নিয়ে আয় রসুল নামে কেলো মদিনায় রসুল নামে কেলো মদিনায় রসুল নামে সুবহানাল্লাহ বলুন না। আমরা আজকে পোড়া কপাল আমরা, ঠিক কিনা? আজকে পোড়া কপাল আমরা। এত বড় একটা আজিমুসান নুরানি মাহফিল প্যান্ডেল এখানে হচ্ছে, কিন্তু দেখতেছেন হাজার হাজার মানুষ আসছে এখানে জিয়ারতে, মেলায় দোকানে ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা? এখানে বসলে অন্তত পক্ষে এখানে বসলে কিছু সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা? কি পাওয়া যাবে? কথা বলেন না, কি পাওয়া যাবে? আপনি একটু কথা বলেন, আমার কথা বুঝতেছেন তো? একটু কথা বলবেন। এখানে যারা আসছেন সওয়াবের নিয়ত আসছি আমরা, ঠিক কিনা? তো আমরা সওয়াবের নিয়ত যখন আসছি, তাহলে আমরা এখানে রাস্তা, এখানে দৌড়াদৌড়ি গোড়াগড়ি এগুলো না করে প্যান্ডেলে বসে পড়ুন। সামান্য আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, ঈমান আমল মজবুত হবে, কিছু সওয়াব পাবেন। আমরা আসলাম আল্লাহর ওলির দরবারে সওয়াবের গুনার গাঁটটি নিয়ে, কিন্তু যাইতে যাব সওয়াবের গাঁটটি নিয়ে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আমাদের প্রধান বক্তাও চলে এসেছেন, আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোচনা বয়ান করবেন। আমি এখনো যারা বসেন নাই, যারা ঘোরাফেরা করতেছেন, ওযু করে আপনারা বসে পড়ুন। আল্লাহর ওলির নূরানি নজর অবশ্যই হবে। এই দরবার যখন আসলেন, হযরতে শাহ উমর রহমতুল্লাহ অনেক কারামত, বহু কারামত আছে, ঠিক কিনা? একটি হারানো বিজ্ঞপ্তি, ফাহিম নামের একজন সন্তান, 10 বছর একটা ছেলে হারানো গিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন বা কারো সাথে থাকে, মঞ্চের পাশে এসে যোগাযোগ করুন, সবাই একটু সহযোগিতা করুন। আমি আপনাদেরকে বলতে চাই কি সেটা, আল্লাহর ওলি হযরতে শাহ ওমর, ইনি যেমন তেমন ওলি না, ঠিক কিনা? ইনি যেমন তেমন ওলি না, ওনার বহু কারামত আছে, ঠিক কিনা? আপনারা জানেন এই দরবারে জুতা পরিধান করে আসতে পারতো না, ঠিক কিনা? জুতা পরিধান করে এখানে আসতে পারতো না, কারণ আল্লাহর ওলির একটা আদব আছে, ঠিক কিনা? একটা ওলির আদব আছে না, আমরা কিন্তু সেই আদব বরখেলাপ করতেছি, ঠিক কিনা? তো আমার সাথে কথা বলবেন। সেজন্য আমি বলতে চাই, হযরত শাহ ওমর বাবাজান কেবলা সিলেট শাহজালাল ইয়ামানির সাথে এসেছেন। উনিও তৎকালীন যুগে, আপনারা একটা কেরামত হয়তো সেটা শুনেছেন, এই দরবার থেকে একজন মানুষ একটা ছাগল চুরি করতেছে। কি কথা বলেন, কি চুরি করতেছে? ছাগল। আপনি একটু কাছে আসবেন, কষ্ট দিচ্ছে, একটু কাছে আসেন।
একটু একটু সামনে আসলে আমার সাথে কথা বলতে একটু ভালো লাগবে। মুরব্বী একটু সামনে চলে আসেন, আমার মুরব্বী একটু সামনে চলে আসেন, এদিকে চলে আসলে আর নাড়াচড়া করবো না, আপনাদেরকে কষ্ট দিচ্ছে, একটু যেভাবে বসে একটু একটু সামনে চলে আসলে হবে। এদিকে আসেন মুরব্বী, এদিকে আসেন, এদিকে এই জায়গায় আসেন। তো এই দরবারে একজন আসলো, উনি আসছেন জিয়ারত করতে, উনি লোভে পড়ে গেলেন। তখন একটা ছাগল উনি নিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ছাগল চুরি করে যখন নিয়ে যাচ্ছে, তখন উনি যাইতে যাইতে এইভাবে খালি জায়গা জমিনের মধ্যে চলে গেল, খালি জায়গায় চলে গেল। খালি জায়গায় চলে গিয়ে উনি ওই ছাগলটা নিয়ে চলে যাচ্ছে চুরি করে। উনি অল্প কিছু জায়গা যখন গেলেন হেঁটে হেঁটে, সেখানে গিয়ে উনার চোখে উনি আর কিছু দেখতেছেন না, উনি কিছু দেখতেছেন না। এভাবে ঘুরতেছে পাগলের মতো, অন্ধের মতো, কিছু দেখতেছে না, ঘুরতেছে। ছাগলটা হাতে নিয়ে উনি ঘুরতেছে এভাবে, ঘোরাফিরে যখন করতেছেন, তো কয়েকজন লোক ওনাকে বলতেছে, কিরে মানুষ এটা ছাগল নিয়ে আসলো দরবারে, ইনি এখানে বিলের মধ্যে কেন ঘোরাঘুরি করতেছে? তখন ওনার থেকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি চোখে দেখেন না? বলে হ্যাঁ আমি চোখে দেখি। তো এভাবে এখানে ঘুরতেছেন কেন, অন্ধের মতো এভাবে করতেছেন কেন? ছাগল নিয়ে আসছেন দরবারে, হযরত শাহ ওমর বাবার কাছে ছাগলটা দিয়ে আসেন। তখন উনি বলতেছেন, আমি তো ছাগল নিয়ে আসি না। তো তোমার হাতে ছাগল? বলতেছে, আমি আসলাম এখানে দরবারে, একটা ছাগল পাইছি, আমি সেই ছাগলটা চুরি করে নিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন না। এখন মানুষ যারা ধরছে ওনারা বলতে, কি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছ? বলে হ্যাঁ। তো তোমার চোখে, তুমি কি অন্ধ? তো অন্ধ তুমি ছাগল কেমনে দেখলে? বলে আমি অন্ধ না, আমি আসার সময় ভালো ছিলাম, আমি এই ছাগলটা নিয়ে চুরি করে নিয়ে যাচ্ছি, সেজন্য আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি কিছু দেখতেছি না, চোখের ঝাপসা মারতেছে, সেজন্য আমাকে একটু হেল্প করুন, আমাকে একটু সাহায্য করুন। তখন ওই কয়েকজন লোক ওনাকে নিয়ে ছাগলটা নিয়ে বাবা জানের কাছে নিয়ে আসলো। বলে যাও কদমে গিয়ে হাজিরা দাও, কদমে গিয়ে তোমার বেয়াদবি মাপ চাও, ক্ষমা চেয়ে নাও। তখন উনি আসলেন, উনি এসে বাবা জানের কদমে হাজিরা দিলেন। হাজিরা দিয়ে তখন বাবা জানের কদমে এসে বলেন, বাবা আমার অনেক বেয়াদবি হয়ে গেল গো আল্লাহর ওলি, আপনি যে একজন এত বড় মর্তবার ওলি, আপনি যে এত বড় হাস্তি বলি আমি বুঝতে পারি নাই। আমি আসলাম নিয়তে, আমি জিয়ারত করতে, কিন্তু আমি লোভে পড়ে গেলাম, চুরি করতে আসলাম, কিন্তু দেখতেছি আপনি আমাকে এখানে অন্ধের মতো ঘোরাঘোরা করতে দিচ্ছেন, অন্ধ বানায় ফেললেন আমাকে, আমার চোখে আমি আর কিছু দেখতেছি না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বেয়াদবি মাফ করে দেন। এইটা বলে বলে উনি বাবা শাহ ওমর বাবা জানার কাছে আরজি দিলেন। তখন আরজি দেওয়ার পরে ছাগলটা দিয়ে দিলে, বলে ঠিক আছে, আজকে থেকে তোমাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, যাও, জীবনে আর কোনোদিন তুমি এরকম অন্যায় কাজ করবে না, জুলুম কাজ করবে না, বেয়াদবি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন কি আল্লাহর ওলিদের কারামত আছে কি নাই? কথা বলেন না। আল্লাহর ওলির কারামত আছে কি নাই? আল্লাহর ওলির কারামত বহু, অসংখ্য কারামত আছে শাহ ওমর বাবাজান কেবলার। তখন ওই ছাগল চুরি করতে আর সুরাইয়া আর সুযোগ পাই নাই, ঠিক কিনা? কথা হন্যবা, ঠিক কিনা? তো এখানকে আল্লাহর ওলি হলে এরা বইতে কিদিন কি এলে না, আরা মনে করতে মরে গেই, গলে গেই, ফুসে গেই, নাউজুবিল্লাহ হইবেন না, বড় করে নাউজুবিল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনুল কারীম মিথ্যা নয়। কোরআনুল কারীমের বহু জায়গার মধ্যে আল্লাহর ওলি জিন্দা, সেটার আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমাদের অন্তরে আল্লাহর ভয়টা রাখো। সুবহানাল্লাহ বলুন। এবং যে আল্লাহর ওলি আছে তার মাধ্যমে তোমরা কি করো? তালাশ করো, তার উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে উসিলা খুঁজো, উসিলা তালাশ করো। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন তো আমরা সে কাজে নাই। এখন আমরা কেমনে মদ খাবো, কেমনে শরাব খাবো, কেমনে ইয়াবা খাবো, কেমনে বাবা খাবো, কেমনে ফেন্সিডেল খাবো, আমরা সেগুলো নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এরকম অনেক দরবারে দেখা যায়, অনেক দরবারে সেগুলো, এই ভণ্ডামি কাজগুলো চলে। এই ভণ্ডামি থেকে দূরে থাকবেন। আল্লাহর ওলিরা হক, সেটা আজকে বোঝাচ্ছেন হযরত শাহ ওমর। আল্লাহর ওলি একজন হক,
হক উনি বড় মর্তবার ওলি। আজকে ওনার দরবারে কোনো ভণ্ডামি নাই, কোনো নাচানাচি নাই, কোনো ফালাফালি নাই, কোনো গান বাজনা নাই। এখানে মাহে রমজানের তরতিব ভাবে শরীয়ত মোতাবেক শরীয়ত তরিকত মারফতের মাধ্যমে আজকে এই উরুস উদযাপন হচ্ছে, উরুস পালিত হচ্ছে। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা জোরে জোরে মোহাব্বতের আওয়াজে মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন তাকিতে করো মুমিন, পরকালের ভাবনা, আসবে একা যাবা একা, সঙ্গী কি হো যাবে না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন বলেন না? আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আমিন। আমরা সুদূর চট্টগ্রাম থেকে এখানে এসে গেলাম, আর আপনারা কিন্তু এই এলাকার মানুষ এসে এখানে মাহফিলে বসতে পারছে না, ঠিক কিনা? পুরা কফল। হায় হায়, আফসোস লাগে। কিয়ামত অতি সন্নিকট আমাদের মাঝে এসেছে, কিয়ামত চলে এসেছে। ভালো কাজে মানুষ নাই, ভালো কাজে মানুষ আসে না। আজকে যদি গান বাজনা হইতো, ওরে বাপ, এরকম ফ্যান্ডেল 10টা দিল বরফর হয়ে যেত, ঠিক কিনা? ভালো কাজে মানুষ নাই, খারাপ কাজে মানুষের সমাগম বেশি হয়। এই জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাবো, যারা অনেক ভাইরা মুরব্বীরা ঘোরাফেরা করছেন, আমি সবার প্রতি অনুরোধ, মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন, সওয়াবের নিয়তে, সওয়াবের উদ্দেশ্যে এখানে বসে পড়ুন। দেখতেছেন আমাদের বক্তারা একের পর সিরিয়াল নিয়ে একের পর এক বক্তারা চলে আসতেছেন। আমি অনুরোধ করব যে আপনারা যদি বসে পড়লে একটু সৌন্দর্য হবে। শাহ ওমর রহমতুল্লাহ আলাইহির নেগা ফয়াজ নেওয়ার জন্য এখানে বসে পড়ুন। দেখবেন বাবা জান কেবলা নেগা দিয়ে দিবে, নুরানি নজর দিয়ে দিবে আমাদের উপর, ঠিক কিনা? কথা বললে ঠিক কিনা? আপনারা একটু কথা বললে আমারও ভালো লাগবে। এখন আপনারা চুপ মেরে বসে আছেন, আওয়াজ না দিলে, কথা না বললে আমারও ভালো লাগতেছে না। একটু কথা বললে, বক্তার সাথে শ্রোতারা কথা বললে, আওয়াজ দিলে, রিপ্লাই জবাব দিলে একটু ভালো লাগে। এখন আপনারা চুপচাপ বসে আছেন, আমার গুলো যদি আমি বলে যাই, আমার গুলো আমি বলতে থাকবো, কিন্তু কোনো কাজে আসবে না। কারণ কেন? আপনাদেরকে শুনতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, আমল করতে হবে। এখন যদি আপনারা আমল না করেন, তাহলে আমি এই বয়ান করে, আমি এই নসিহত করে আর কি, ঠিক কিনা? উরুস মানে তো আপনারা বুঝতে পাচ্ছেন, মানুষের সমাগম, মানুষ আসতে থাকবে, যাইতে থাকবে, আসতে থাকবে, যাইতে থাকবে, এইভাবে। কিন্তু যারা মূলত ওয়াইস শোনার জন্য যারা আসবেন, তারা বসে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে বসে
ইমানে ফয়েজ নেওয়ার তৌফিক দান করুক। বড় করে বলুন আমিন। আর জোরে বলুন না আমিন। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব। ওমর শাহ বলে বলে জীবনে কাটাবো। ওমর শাহ বলে বলে জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব। আল্লাহর বলি বলে বলে জীবনে কাটাবো। আল্লাহর বলি বলে বলে জীবনে কাটাবো। আরে অন্তর থেকে ডাকে তোমায় প্রতি নিঃশ্বাসে, অন্তরে থেকে ডাকে তোমায় প্রতি নিঃশ্বাসে। বিপদ কালে অটল থাকি দৃঢ় বিশ্বাসে। যতদিন হায়াত আছে বিশ্বাস করিব, যতদিন হায়াত আছে বিশ্বাস করিব। আর ওমর শাহ বলে বলে জীবনে কাটাবো। আল্লাহর বলি বলে বলে জীবনে কাটাবো। সুবহানাল্লাহ বলেন না। আরে দয়াল নবী দেখবো তোমায় তেমন কপাল নাই। দয়াল নবী দেখবো তোমায় তেমন কপাল নাই। নূর নবী চিরে আওলাদে তুমি, তোমার দয়া চাই। ঠিক কিনা? আমরা আসলাম আল্লাহর ওলির দয়া নেবার জন্য, ঠিক কিনা? আমরা তো রসুলকে দেখি নাই, কিন্তু রসুলের অনুসরণ যারা, রসুলের অনুসরণ যারা করতেছেন, সাহাবাই কেরামরা, খোলাফায়ে রাশেদিনরা, আল্লাহর ওলিগণরা, আমরা তাদের মাধ্যমে রসুলকে দেখবো। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য কি বলেন? আর দয়াল নবী দেখবো তোমায় তেমন কপাল নাই। নূর নবী চির আওলাদে তুমি, তোমার দয়া চাই। নূর নবীজির আওলাদে তুমি, তোমার দয়া চাই। দর্শি তোমার চরণ কানি নাহি ছাড়িব। দর্শি তোমার চরণ কানি নাহি ছাড়িব। আল্লাহর বলি বলে বলে জীবনে কাটাবো। উমর শাহ বলে বলে জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব। উমর শাহ বলে বলে জীবনে কাটাবো। আল্লাহর বলি বলে বলে জীবনে কাটাবো। সুবহানাল্লাহ বলেন না? আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একটু বড় করে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বললে আমল নামায় বেশি সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি আল্লাহ খুশি হইন না? তা আওয়াজ তো ফুটা ফুটা গা আওয়াজ আর কেন জজবানও দিবে না? কেন ঠান্ডা হর ন ঠান্ডা মান্ডা বেন যাইব কেন জজবা আওয়াজ দন না? আয় গত বছর এই স্টেজে মাহফিল করছি। গত বছর তো পুরো মানুষ ভরপুর আসি রে, ঠিক কিনা? আমরা গত বছর আসছেন দিল্লি আছে না, দেখুন না? গত বছর এটা করছিলাম, গত বছর এশারের পরে ওয়াইজ করছিলাম, পুরো মাঠ ভরপুর আসছিল। আলহামদুলিল্লাহ হন না ইয়ো মানুষ হইব আস্তে আস্তে ঈদ ঘোরাফেরা করে কেন বইব ধরি। আল্লাহ পাক বেয়া করে বইবার তৌফিক দান করে কামিন হও না। ইয়ে নদী রহমতের ফ্যান্ডল, ঠিক কিনা? রহমত বরকত বেয়াগিন এড়ে রাস্তাত ঘুরিলি মেলাত ঘুরিলি রহমত না পাইবে, ঠিক কিনা? রহমত সীমা আছে না নাই? আছে না নাই? আছে। এই রহমত ফাইবার ইয়ে হলো একটা প্যান্ডেল, ইয়ে এডের ভিতরে আয়োজন করব, এডের ভিতরে বই যাবো, এডের ভিতরে ঢুকে যাবো, দেখবো তো রহমত পাই যাবো। সুবহানাল্লাহ না? মেলাত গুললে পাইব না? রাস্তাত গুললে পাইব না? পাইব না? না পাইব। হতলদি একখান সীমাবদ্ধ আছে, আয়ত্ত আছে, ঠিক কিনা? আয়ত্তর ভিতরে আয়োজন করব, আয়ত্তর ভিতরে ঢুকি জঙ্গ করব, আয়ত্তর ভিতরে ঢুকি যে এগুই বইব বুঝিবাদের রহমত বরকত ব্যাগিন এর ভিতরে বড় করে হন সুবহানাল্লাহ। আরো জোরে হন সুবহানাল্লাহ। তোরে আরা আল্লাহর ওলির নুরানি নেগা ফাইতাম চাই না নসাই? আল্লাহর বললে একখানা করে নজর অবাজান, একখানা করে নূর নজর দর আরে আর তকদিরকে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি হসন নিগাহে বলি মে ये तासीर देखे बदलती हजारों
कि तकदीर देखे सुबहानाल्लाह ना শুধু একখানা করি তো নূর নজর দিলি নেগা দিলি তকদির পরিবর্তন জীবন সব পাল্টে যাবে কই বড় করে হন সুবহানাল্লাহ জাতুন ছেলে সন্তান নর ঠিক আছে না জাতুন ছেলে সন্তান নর জাতুন ফুয়াসা নর ইবে হযরত শাহ ওমর দরবার দায়রা আজিরে দিলি ওয়ারে সন্তান পাই যাবে কই একখান ব্যবসা বাণিজ্য করি না পারে ব্যবসা বাণিজ্যের নিয়ত করে এসে বাজারের দরবার কবুল হয়ে গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ ঠিক আছে না কিনলে আল্লাহর ওলিয়র এদিকে ক্ষমতা আল্লাহ দান করছি বড় করে হন সুবহানাল্লাহ ঠিক আছে বিষয় আছে না আল্লাহর ওলিয়র ক্ষমতা দিয়ে হনে বড় করে দিয়ে হনে আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহর ওলিরা চাইলে যে কোনো মুহূর্তে আপনাকে দিতে পারে জোরে বলি না সুবহানাল্লাহ এখন আমরা আল্লাহর ওলির কাছে চাইলে কি বলে অনেকে শিরিক বলে বেদাত বলে শিরিক বেদাত বলে ফতোয়াতে আছে না নাই আমরা তো আল্লাহর ওলির কাছ থেকে চাই না ওনার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাই ঠিক কি না ওনার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাই কিন্তু আল্লাহ তো সবকিছু ওনাদেরকে ঢেলে দিয়েছেন সবকিছু ওনাদেরকে দিয়েছেন কিন্তু ওনারা সেখান থেকে ফয়েজ আল্লাহর কাছ থেকে দান করবে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে সেই ওলির মর্তবা সেই ওলিদের গোলামি আমরা করব যতদিন বাঁচবো যতদিন থাকবো যতদিন নিঃশ্বাস আছে আল্লাহর ওলির গোলামিয়তের মধ্যে লিস্টের মধ্যে নামটা লিখে দেব লিস্টের মধ্যে নামটা লেখাইতে পারলে কাল কিয়ামতের ময়দানে সেই আল্লাহর ওলিরা আমাদের জন্য সুপারিশ করবে নবীর কাছে জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই ওলির গোলামি করে সেই ওলির খেদমত করে আমাদের জিন্দেগিটা আমরা কাটাতে চাই ঠিক কিনা কথা বল না ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের অনুসারী হও সাদিকিন ব্যক্তিদের অনুসারী হও কেন এনারা হচ্ছেন সাদিকিন সত্য ঠিক কিনা এনারা হচ্ছে সত্যবাদীদের অনুসারী হন সত্যদের সাথী হয়ে যান সঙ্গী হয়ে যান বড় করে বলুন সুবহানাল্লাহ এগুলো কোরআনের আয়াত কোনো বানোয়াট কথা না মুখের কোনো কথা না কোরআনের আয়াত এই জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাবো আল্লাহর ওলিদের অনুসরণ করুন আল্লাহর ওলিদের সঙ্গী হন ওনাদের সত্যবাদী ওনাদের সাথে যদি থাকি ওনাদের যদি সঙ্গী হয় আমাদের জীবনটা দামি হয়ে যাবে উভয় জাহান দুনিয়া আখিরাত দামি হয়ে যাবে বড় করে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলি না সুবহানাল্লাহ এই জন্য সেই মুর্শিদের দামান ধরবেন মুর্শিদের দামান ধরলে ফায়দা আছে ঠিক কিনা মুর্শিদের দামান ধরলে কি আছে ফায়দা আছে সেই মুর্শিদের দামান ধরে আমরা কিয়ামতের ময়দানে তরিটা আমরা যেন পার করতে পারি কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরা দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে তখন হযরত ওমর শাহ বাবার মুরিদান যারা ছিল তাদেরকে উনি ডেকে দিবেন সমস্ত নবী রাসূল সমস্ত ওলিরা গাউস কুতুব আব্দালরা একে একে সবার মুরিদানকে ডেকে এক খাতারে করবেন সেখান থেকে আমার নবী বেছে বেছে আমার নবী সুপারিশ করে করে সিগনেচার দিয়ে জান্নাতে পার করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি না সুবহানাল্লাহ মুর্শিদ নামে ভাঙা তরি মোর মুর্শিদ নামে ভাঙা তরি মোর কেমনে জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার ঠিক কিনা আর আওয়াজ বলেন ঠিক কিনা ওরে নিদান কালে ওমর শাহ হইও জমিনদার মুর্শিদ নামে ভাঙা তরি মোর মুর্শিদ নামে ভাঙা তরি মোর কেমনে জানি না হব পার কেমনে জানি না হব পার নিদান কালে ওমর শাহ হইও জমিনদার নিদান কালে ওমর শাহ হইও জমিনদার
সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালার এক রূপ ছায়া তো নয়। তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালার এক রূপ ছায়া তো নয়। তব চরণ তো অদমের ঠিকানা, তবে চরণ তো অদমের ঠিকানা। ভুলো না ও প্রিয় আকায় আমার, নিদান কালে ওমর শাহ হইও জমিনদার। নিদান কালে ওমর শাহ হইও জমিনদার। মুর্শিদ নামের ভাঙা তরি মোর, মুর্শিদ নামে ভাঙা তরি মোর। কেমন জানি না হব পার, নিদান কালে ওমর শাহ হইও জমিনদার। নিদান কালে ওমর শাহ হইও জমিনদার। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরেকটা মুহাব্বত যখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কণার। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আর একটু মহব্বতের আওয়াজ বলে আমিন। তাহলে এখন আমরা 5 ওয়াক্ত নামাজ দরকার আছে কি নাই? নামাজ লাগবে কিনা? 5 ওয়াক্ত নামাজ লাগবে, নামাজ পড়তে হবে। কারণ আমরা আল্লাহর ওলির দরবারে আসলাম, শুধু এমনি আসলে হবে না, নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়ে 1 নম্বর নামাজ পড়তে হবে। নামাজ পড়ে জিয়ারত করুন, তারপর দেখবেন আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নাই নামাজ, নাই কালাম, নাই জিয়ারত, এমনি দৌড়াদৌড়ি, এরকম কিছু আছে না নাই? আছে না? এরকম কিছু আছে। আগে আল্লাহর ওলির দরবারে আসলে আগে নামাজ আদায় করুন, আগে নামাজ পড়ুন। নামাজ পড়ার পরে আপনি কোরআন তেলাওয়াত করুন, সূরা ফাতিহা, সূরা ইখলাস জিয়ারত করুন, দেখবেন আপনার মনের যত আশা আছে সব আশা আল্লাহ পূরণ করবেন। এখন যদি আপনি আল্লাহর ওলির দরবারে এসে নামাজ নাই, কালাম নাই, জিয়ারত নাই, শুধু এমনি এমনি দৌড়াদৌড়ি করলে, এমনি এমনি দৌড়াদৌড়ি করে আল্লাহর ওলি কি আপনাকে দেখবে? আল্লাহর ওলির নজর কি আপনার উপর আসবে? আসবে না। কারণ কেন? আল্লাহর ওলিরা নামাজ পড়ে ওলি হয়েছেন, ঠিক কিনা? নামাজ ছাড়া তো ওলি হওয়া যায় না। নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে? নামাজ লাগবে আগে, আগে নামাজ পড়ো, তারপর অন্য কিছু। এটা মাহে রমজানের মোবারক মাস, এই মাসে বেশি বেশি ইবাদত করুন, বেশি বেশি নামাজ পড়ুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তাসবিহ পড়ুন, বেশি বেশি দান সদকা করুন এতিমদেরকে, অসহায়দেরকে। জোরে বলি না সুবহানাল্লাহ? আর জোরে বলি না সুবহানাল্লাহ? আমি আরেকটা রমজানের আরেকটা মাসালা বলতে চাই, অনেকে তো জানে না। আমার নবীর দরবারে একজন সাহাবা গেল, এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ? আবু হুরায়রা
এই হাদিস বর্ণনা করতেছেন, আমার নবী ঘোষণা দিচ্ছেন যে মসজিদে নববীতে আমার নবী মাহে রমজানের সময় এভাবে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে মসজিদে নববীর ভিতরে বসে রইলেন। তো সাহাবাটা দৌড়ে দৌড়ে আসলো, সুবহানাল্লাহ বলেন না, সাহাবা দৌড়ে দৌড়ে এসে আমার নবীর খোঁজ নিল। দেখতেছেন নবী মসজিদে নববী থেকে বাহির হচ্ছে না। এভাবে আসরের নামাজ ওয়াক্ত হয়ে গেল। আসরের নামাজ সবাই একসাথে জামাতে আদায় করলো। আমার নবী আসরের নামাজ পরে সাহাবায়ে কেরামরা আগে বের হলো, আমার নবীজি পিছনে পিছনে বের হচ্ছে। ওই সাহাবাটা দাঁড়ায় রইল। সাহাবাটা গিয়ে আমার নবীর কদমের মধ্যে পড়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন না। মাহে রমজানের গুরুত্ব দেখুন। তখন উনি সেখানে গিয়ে আমার নবীর কদমে গিয়ে বলেছেন, নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। তা আমার নবী বলেন, কি ধ্বংস হয়ে গেছে? নবী গো, আমি ধ্বংস হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উদ্ধার করুন, আমাকে বাঁচান। তখন আমার নবী বলতে, কি হলো, কি সমস্যা? তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ও সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রমজানের রোজা রেখে আমি ভুলবশতে আমার স্ত্রীর সাথে আমি মিলন করে ফেললাম। নাউজুবিল্লাহ বলেন না। রমজানের রোজা রেখে, এগুলো জানার বিষয়, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, আমি ভুলবশতে আমার স্ত্রীর সাথে আমি মিলন করে ফেললাম রোজা অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আমার করণীয় কি হবে? আমাকে একটু বাঁচান, আমাকে একটু উদ্ধার করুন। তখন আমার নবী বলতেছেন, সাহাবা রে, তুমি আর কাজ পাইলে না রোজা রেখে করলা, তুমি রোজা রেখে আর কাজ পাও নাই। এই কথা যখন বলতেছেন, তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেল, আমাকে একটু উদ্ধার করুন, আমাকে একটু বাঁচান, আমি কি করলে আমার রোজার কাফারা হবে? তখন আমার নবী বলতেছেন, রে আমার সাহাবা, তুমি যখন এই ভুলটা করলা, তাহলে তুমি এক কাজ করো, তুমি গিয়ে 60টা রোজা রাখো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কয়টা? একটু কথা বলুন, কয়টা রোজা? এগুলো জানার দরকার। 60টা রোজা, 60। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুকনা শরীর, আমার তো হ্যাংলা, আমি তো দিন মজুরি কাজ করি, এত রোজা আমি 2 মাস টানা 2 মাস রোজা রাখতে পারবো? নবী গো, 2 মাস রোজা তো আমার পক্ষে সম্ভব হবে না। তা আমার নবী বলতেছেন, সাহাবা রে, তুমি 60টা রোজা রাখতে পারবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না, আমাকে আর অন্য যদি কোনো উপায় থাকে আমাকে সেটা দেন না। বড় হয়ে বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 60টা রোজা আমি রাখতে পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না, আমার শরীর একেবারে হ্যাংলা, এই 60 রোজা আমি কিভাবে রাখবো? আমাকে আর অন্য একটা উপায় দেখাই দেন। আমার নবী বলেন, সাহাবা রে, ও সাহাবা, 60টা রোজা যদি তুমি রাখতে না পারো, তাহলে এক কাজ করো, তুমি 60 জন মিসকিনকে খাওয়া দাও। সুবহানাল্লাহ। 60 জন মিসকিনকে কি দাও? পেট ভর্তি খাবার খাওয়াই দেন। সুবহানাল্লাহ বলুন না। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও আমার পক্ষে সম্ভব না। আর নবী হতে কি দেব? ইয়েরও সম্ভব না হবো। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দিন মজুরি কাজ করে ওয়াক্তের গুলো ওয়াক্ত কিনে এনে আমার বউ বাচ্চাদেরকে নিয়ে আমি খাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60 জন মিসকিনকে আমি কোত্থেকে খাওয়াবো? আমি যে দিন মজুরি কাজ করে যে টাকা পয়সা পাই, এই টাকা পয়সা দিয়ে আমার বউ বাচ্চাদেরকে নিয়ে আমি খাই। 60 জন মিসকিনদেরকে খানা খাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, আমার পক্ষে সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, অন্য যদি কোনো উপায় থাকে আমাকে একটু বলে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। শুভেচ্ছার স্বাগত। মাশাআল্লাহ।
আমাদের মঞ্চে অল্প কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ চট্টগ্রাম থেকে আগত সুন্নিয়তের নয়নমণি রৌনক আহলে সুন্নাহ হযরতুল হাস আল্লামা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন হুজুর কেবলা আমাদের মাঝে তশরিফ আনবেন। অল্প কিছুক্ষণের ভিতরে তাকরীর আরম্ভ করবেন। আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা এখনো বসেন নাই, ঘোরাফেরা করতেছেন, মাহফিলে বসে যান। হুজুর কোরআন ও হাদিসের আলোকে খুব গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করবেন, আপনারা সবাই বসে যান। জোরে বলি মারহাবা, আর আওয়াজে বলি না মারহাবা। আমি কোথায় ছিলাম? ওই সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে 60 জন মিসকিনদেরকে খানা খাওয়া সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অন্য কোনো উপায় থাকলে একটু বলেন, সহজ উপায়, সহজ পদ্ধতিটা বলে দেন না। আমার রাসূল বলতেছেন, ও আমার সাহাবা, 60টা রোজা রাখতে পারবে না, 60 জন মিসকিনদেরকে খানা খাওয়াইতে পারবে না, তাহলে তুমি এই কাজটা কেন করলা? এই কাজ কেন গেল নবী গো? আমি ভুল বশত করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল। নবী গো, আমাকে একটু ক্ষমা করুন। আপনি যেহেতু আছেন, অবশ্যই মাসালা সমাধান আপনি দিতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, তখনকার যে সমাধান ছিল, এই সমাধানগুলো কি এখন আছে? এখন তো নাই, কারণ তখন তো আমার নবী শরীয়ত, আমার নবী যেটাই বলবেন সেটাই শরীয়ত। সুবহানাল্লাহ বলেন না? অন্যান্য সাহাবায়ে কেরামরা এভাবে বসা, এভাবে সবাই উপস্থিত। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, এমন ভাবে মুস্কি হাসি দিচ্ছেন, সামনে আমার নবীর তাবাসসুম মুস্কি হাসি দিচ্ছেন, এভাবে মাঝখানের দাঁত একটু ফাঁক, সেখান থেকে নূরের তাজাল্লি বাহির হচ্ছে, নূরের ফোকাস বাহির হয়ে আলোকিত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আর কিছু উপায় আছে, আমাকে একটু সমাধান দেন না, আমি তো আর সহ্য করতে পারতেছি না নবী গো, আমি তো ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে গেছি। আমার নবী বলেন, এ আমার সাহাবা, বসো বসো বসো, আমি তোমার এই সমাধান দেব। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামটা বসে থাকলো, আমার নবী অন্যান্য সাহাবাদের নিয়ে আলোচনা করতেছেন। সেই আলোচনার মধ্যে, আলোচনার ভিতর দেখতে পারতেছেন মদিনা শরীফের গলি দিয়ে একজন মানুষ, বাজারের ক্রেতা, একজন ব্যবসায়ী মানুষ, একটা মাথার মধ্যে ঝুড়ি নিয়ে, এক টুকরি খেজুর নিয়ে উনি মদিনা শরীফের গলি দিয়ে আমার নবীর দিকে চলে আসতেছে। উনি যখন মাথার মধ্যে খেজুরের টুরিটা নিয়ে আসতেছে, তখন আমার নবী সাহাবায়ে কেরামরা দেখতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে তাকায় রইলেন, তাকাতে তাকাতে দেখতেছেন যে ওই মানুষটা সামনের দিকে চলে আসলো। আমার নবী ডাক দিল, ও সাহাবায়ে কেরাম, এদিকে আসো, তোমার মাথায় কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলা খেজুর। কোথায় নিচ্ছ? নবী গো, এগুলো আপনার জন্য আনতেছি, আমার বাগানের খেজুর। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আমার বাগানের খেজুর, আমি আপনি রাসূলের জন্য আনতেছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এগুলো নেন আমি অনেক বড় খুশি হব। সুবহানাল্লাহ। তখন আমার নবী বলেন, সাহাবারে, খেজুরের টুকরিটা নামাও, নিচে রাখো। খেজুরের টুকরিটা রাখলেন নিচে, লাগার পরে আমার নবী বলতেছেন, ওই সাহাবা কোথায়? সুবহানাল্লাহ বলেন না? ওই সাহাবা কোথায়? তখন উনি এক পাশে এভাবে নর্ম হয়ে এভাবে মাথাটা নিচু করে বসে আছেন। আমার নবী বলতেন, ওই সাহাবা কোথায়? এটা বড় সাথে উনি লব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি তো। সুবহানাল্লাহ। বলে, তুমি আসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। আপনি সমাধান যতক্ষণ দেন নাই, আমি এতক্ষণ কি আপনার দরবার থেকে যাব? এখান থেকে যাব? আমি যাব না, আমি আসি। সুবহানাল্লাহ বলেন না? তখন আমার নবী বলেন, সাহাবা, ও আমার সাহাবা, ধরো ধরো, এই খেজুরের টুকরিটা তোমার মাথার উপর নাও। সবাই দৌড়ে ওই খেজুরের টুকরিটা কার? ওই সাহাবার মাথার উপর তুলে দিল। মাথার উপর তুলে দিয়ে বলতেছেন, সাহাবা, এবার যাও যাও, মদিনা শরীফের বাজারে বাজারে, মদিনা শরীফের অলি গলির ভিতর ঢুকে ঢুকে যত গরিব আছে, যত অসহায় আছে, যত মিসকিন আছে, এই খেজুরের টুরি সবটুকু তুমি গরিব মিসকিনদেরকে দান করে দাও। আমি রাসূল বলে দিলাম, তোমার ওই রোজার কাফারা হয়ে যাবে।
তুমি মানুষদেরকে বিলীন করে দাও, ওই খেজুর টুরিটা খালি করে দাও, আমি রাসূল বলতেছি তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। তখন উনি বলতেছেন খেজুর টুরি এভাবে মাথার মধ্যে ধরা, উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন এই খেজুরগুলো আমি মানুষদেরকে, মিসকিনদেরকে, গরিবদেরকে আমি বিলীন করে দেব, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আমার চোখে আমার মতো মদিনা শরীফে আমার চাইতে গরিব, আমার চাইতে অসহায়, আমার চাইতে মিসকিন আমি আর কাউকে দেখতেছি না। সুবহানাল্লাহ। উনি কি বলতেছেন? আমার চাইতে গরিব, আমার চাইতে অসহায় আমি মদিনার গলিতে আর কেউ দেখতেছি না। তো আমার নবী বলতেছেন কাউকে দেখতেছো না, তার মানে তুমি অসহায়, তুমি গরিব। বলে জি ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি ছাড়া তার কাউকে আমি দেখতেছি না, তো এই খেজুর আমি কাকে দেবো, এই খেজুর কে খাবে? তো আমার নবী মুস্কি হেসে হেসে বলতেন ও সাহাবা, যাও যাও, আমি রাসূল বলে দিচ্ছি এই খেজুরের টুরি, পুরা এক টুরি খেজুর তুমি তোমার বউ বাচ্চা স্ত্রী সন্তানদেরকে নিয়ে পুরা খেজুর গুলো আদায় করে ফেলো। খেয়ে যখন তুমি পুরা আদায় করে ফেলবা, আমি রাসূল বলে দিলাম তোমার ওই রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এখন রোজা ইচ্ছেগত রোজা ভাঙ্গি দিয়ে কাফারা বুঝতে লাগবে না, কিয়ামত হতে কি নয় এটা আর দেশুত মিজি বোঝনে লাতিয়ে সাহারি খাইরে ফদর ফেটিয়ে খাইরে আবার দূরকে যাই 10টা বাজে 7 ববে টানা দিলে আসে না নাই, ওইসব আমাদের আসে না নাই, এলে হতন ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙবে আসে না নাই, ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভাঙিলি রোজার কাফারা হবো না এটা 60 টাকা আবার ভিতরে একটা নির্দিষ্ট বাঁধি দিত, নির্দিষ্ট কি উগ্র দুব 3 সার্গ এভাবে লাখি 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 59 আর আসো হবো আসো হবো আর আসো উগ্র 59 পর্যন্ত রোজা রাখো, আর বাকি আছে তো উগ্র 59 3 জায়গায় যদি এই রোজা আবার ভাঙি ফেল এটা কথা হাত্তা মুতাতা বিআইন। সুবহানাল্লাহ। হাত্তা মুতাতা বিআইন মানে হন ফারক নাই, হন জায়গা নাই, হন গলত না যাইফান, তার মানে বুঝছেন না লাগাতার 60 1 লাগাতার লাহাম করে দেয়, মাঝখানে 30 লেখুন আবার একদিন বড় যায়, আর 30 লেখুন 35 লেখি 40 লেখি আবার একদিন বাজে আর লেখুন এলে না। হাত্তা মুতাতা বিআইন, হন ফারক নাই, হন জায়গা নাই, 1 লাগাতার লাহাম করে বড় করে হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। তাহলে ইচ্ছাকৃতভাবে নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। হুজুর আল্লামা ডক্টর এম বুরহানুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলহামদুলিল্লাহ, আজকের হযরত শাহ ওমর রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র উরুজ শরীফ উপলক্ষে যে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমানে আলা আজকের মাহফিলের শেষে উপস্থিত হয়েছেন, আপনারা এদিকে যে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ার জন্য আমি মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে পুনরায় আহ্বান জানাচ্ছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আমি যারা কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা যদি বসে পড়ুন একটু সুন্দর হবে, তাজিম হবে, একটা নবীজির মাহফিল, একটা আদব আছে, তাজিম আছে। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে এগুলো বিশৃঙ্খল লাগতেছে, আপনারা সুন্দর করে বসে পড়ুন, আদব রক্ষা করুন। যাই হোক, আমি কি বলতে চাইছিলাম এটা বলে শেষ করে দিচ্ছি, দীর্ঘক্ষণ হয়ে গেল। 60টা রোজা কাফারা আদায় করতে হবে। এখন আপনি একটা রাখতে আপনার কিয়ামত হচ্ছে, আপনি 60টা কেমনে রাখবেন? তাহলে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করবেন না। আমি এটা সবার প্রতি বিনীতভাবে আহ্বান রাখতেছি, কষ্ট করে হলো সাহারি খাবেন, কিন্তু রোজাটা কি করে দিবেন, পরিপূর্ণভাবে রাখবেন। যদি কোনো কারণবশত যদি আপনি রোজা ভঙ্গ করেন, তাহলে সেটার বদলে একটার বদলে একটা রোজা আপনি আদায় করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, সবাই চলে আসুন, বিশেষ করে আমার হুজুর চলে আসলো, গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোচনা করবেন। গত বছর খুব সুন্দর আলোচনা করেছেন, আপনাদের দিনের খোরাক, আপনাদের আত্মার খোরাক, আপনারা অবশ্যই মনোমুগ্ধকর হয়েছেন ওয়াইস নসিহত শুনে। সেজন্য এই বছর আল্লাহর রহমতে আবার এসেছেন। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, যেহেতু আপনারা জানেন, সবাই একটু দোয়া করবেন। আপনারা যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, আপনারা জানেন, আপনারা দেখেছেন আমাদের সুন্নিয়তের রৌনক, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের
সবার সুন্নিয়তের মাতার তাস আল্লামা পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিল আলী খুব অসুস্থ। গতকালকে হুজুর চট্টগ্রাম হসপিটালের মধ্যে ভর্তি আছেন। হুজুরের জন্য সবাই খাস দিলে হযরত শাহ ওমর রহমতুল্লাহর বাবাজানের কাছ থেকে সবাই দোয়া চাইবেন। আজকে ওনার উসিলায় যেন আল্লাহ পাক আল্লামা আবুল কাসেম নুরি হুজুরকে যেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক। বড় করে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। কারণ হুজুরের গোটা জিন্দেগি হায়াতে জিন্দেগি হুজুর সুন্নিয়তের খেদমত করে গেছেন মাঠে ময়দানে। রন্দে রন্দে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হুজুর সুন্নিয়তের খেদমত করেছেন। না করেছেন বাড়ি, না করেছেন গাড়ি, কোনো কিছু নাই। হুজুর গাড়িও করেন নাই, বাড়িও করেন নাই, মাহফিলের হাদিয়া দিয়ে দিয়ে সমস্ত মাদ্রাসা নবীর বাগান সাজিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। 20-25টা মাদ্রাসা হুজুর প্রতিষ্ঠিত করেছেন, দিন ইসলামের বাগান। তো আল্লাহ পাক এই সুন্নিয়তের খেদমতে হুজুরকে পরিপূর্ণ সুস্থ করে আবার মাঠে ময়দানে সুন্নিয়তের কথা বলার জন্য, সুন্নিয়তের জোয়ার তোলার জন্য আল্লামা আবুল কাসেম নুরি মুদ্দাজিল আলী হুজুরকে পরিপূর্ণভাবে সুস্থতা করে মাঠে ময়দানে আসার তৌফিক দান করে। বড় করে বলুন আমিন। সবাই হাত দিলে দোয়া করবেন। দেখতে আমাদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা গতকাল প্রত্যেকটা ব্যক্তি হুজুরের জন্য দোয়া চাইছেন, প্রত্যেক ব্যক্তি দোয়া করেছেন। হসপিটাল তো অনেক মানুষ গিয়েছেন, সেখানে দেখার সুযোগ নাই। যাই হোক, আমরা সবাই এখান থেকে দোয়া করব, আমার হুজুরও দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে বসার তৌফিক দান করুক। যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, হুজুর আলোচনা করবেন তখন ডিস্টার্ব যেন না হয়। আপনারা একটু বসেন সুন্দর করে, তাজিম উজু সেরে জিয়ারত করে আপনারা বসে পড়ুন তাজিম সহকারে। আল্লাহর ওলির দরবারে এসে একটু তাজিম করবেন, আদব সহকারে বসুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না সময় নেই এখন